ওয়েলকাম ব্যাক। নিয়ে চলে এসেছি পৈতে ভ্লগের পার্ট 2। এইটা কিন্তু দারুণ মজার একটা পার্ট। এখানে মা মেয়েতে চেষ্টা করছে পোজ দিয়ে ছবি তোলার। হ্যালো গাইস, বলো গাইস। তোমাকে কিন্তু ম্যাম দেখে মনে হয় মানে কেউ বুঝতে পারবে না যে যেখানে বাচ্চা গিয়ে বসে পড়ছে দেখ, ছন্দ বিচ্ছুন্ন হয়ে গেল। এইটা হচ্ছে সব থেকে বড় বোতল আমাদেরকে খেতে দেওয়া হয়েছে। এখানে অনেক খাবার দাবার আর ইয়ের কথা লেখা এখানে আছে। কারসাজি করা হয়েছে। কিসের কারসাজি? এখানে কিছু ছিল সেটা ঢেকে দেওয়া হয়েছে। লিখে তো মুছে ফেলা হয়েছে। ও আচ্ছা, কি ছিল? দই কাতলা? না, দই কাতলা তো আছে। এটা নিচে কাতলাটা নিয়ে না এরকম করে নিয়ে ছবি তুলতে। এটা নিয়ে তবে একটু হাই হ্যালো করো। এটা ছবি তুলতেই ব্যস্ত। এখানে সুন্দরীরা অনেক চেষ্টা করছে ছবি তোলার, কিভাবে পোজ দিলে ভালো হবে। উফ, আলাদাই। 2000 years later. বাবা নিচে রেখে দে। শশা ট্রেতেই নেই। নিবি? এই দাঁড়াও, ছবি মুভি তুলতে দাও। এটা আমার, আমি হাত ধুয়েছি। না তুই কি খাও খাও তো? হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু সর্ষের তেল আছে। ভালো করে নেবে না। এটা ভিডিও, এটা ভিডিও। ও স্টিলও হবে। নিন, ওর বেশি করে যেন থাকে, আর কারো থাকুক না থাকুক। বড় মামুনকে বলতে হবে ছবিগুলো রেখে দিন, শুধু ওরই যেন থাকে। এইবার খেতে শুরু করব। আর প্রথমেই চলে এসেছে গরম গরম ফিশ ফ্রাই, তারপর দিল ভাত, সাথে ছিল ঘি, তারপরে দিয়েছে ভেজ ডাল, আর সাথে ছিল বেগুন ভাজা, আর তারপর দিল দই কাতলা। মেন অ্যাট্রাকশন চলে অপেক্ষা করছিলাম যার সেই আসিছে ফিরিয়া। কিন্তু গোটা গোটা আলু কি দিচ্ছে, এই যে দেখতে একটু বাজে মটন মানেই গোটা আলু। হ্যাঁ, দেখেছো গাইস, ধাক্কাস করে বললো। এবার মাখাবো আর খাবো। মাটনটাকে এইভাবে ইয়ে কর। দেখেছো, 1200 কেজির মাটন গাইস। একদম ঝরে ঝরে পড়ছে গাইস। এরপর নিয়ে নিলাম আমের চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি আর দই। দেখুন কত ভালো করে খেয়েছে। সবই থালাতে পাবেন, কিছু আপনারা থালা দেখেই বুঝতে পারবেন কি কি আজকে মেনু হয়েছে। আর আমার থালা দেখুন, কিচ্ছু নেই। কি করতে হবে এবার? দেখুন গাইস কি করে দই খেতে হয়, আমরা তো শিখিনি, তাই নতুন করে শিখছি। এই যে চামচ ধরতে হয় এইভাবে। মা মা একটু দই দাও না। ভালো মেয়ে। অমৃত। হয়েছে। तेरी बातों में ऐसा उलझा जिया।
ওয়া তাকাচ্ছে না ওইদিকে দেখ। ও এটা আছে। मैं तो गया तेरे दिल में कनक लगाऊंगा और फिर ना वापस जाऊंगा ओ मनी मैं तो गया मैं तो लुट फुट गया टीवी देखे देखे नाच करे करे ওই और हाथ धरे जब हुस्न दिखाने जाएगी के जो पेंच लड़ाने जाएगी এটা আমরা বলবো হতে बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी शौक नजर के जो पेंच लड़ाने जाएगी इतना से बचे हाय झुमका झुमका वन झुमका আগের দিন রাত্রে বাচ্চারা একটু নাচানাচি করলো, তারপর আমরা সব ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম কারণ সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। তারপর পরের দিন সকালবেলা উঠে দাদা বৌদিদের বিয়ের অ্যালবামগুলো একটু ঘাটা হচ্ছিল। আগের ছবির সাথে এখনের কোনো মিল পাওয়া যায় কিনা সেটাই দেখা হচ্ছিল। তোমার ভালো লেগেছে? আচ্ছা, তাহলে তুমি কোথায় থাকো এখন? এখন আমার দুর্গাপুর থাকি। দুর্গাপুর। তোমার নামটা কি? হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ আইলিন সোমাদ্দার। সোমাদ্দার। আর তুমি বলো কিছু। কি বলবো? লজ্জা পেও না। আর তুমি বলো তোমার বইতে হয়ে কেমন লাগছে? আমার বইতে হয়ে ভালো লাগে কিন্তু চুলটা দিলে ইউ আর মিসিং ইওর হেয়ার। হেয়ার কাট। হেয়ার কাট। বালা 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 বালা। আরে আরে কি এসেছে রে? তুমি এসেছো। এটা কে হয়? জি জি। আরে পুরো পুরো হোয়াইট। তুমি পুরো হোয়াইট। আর তুমি কি? গা পা সব হোয়াইট। তুমি পুরো হোয়াইট, গা পা সব হোয়াইট। আবার করি। প্রথমে এভাবে বসতে হবে। ওই যে দিদি দেখ কেমন করে বসছে। দিদিকে দেখ, জিনি দিদিকে দেখ। 1 2 আস্তে পড়ে যাবে পড়ে যাবে পড়ে। চলো গাড়ি চলে এসছে। টাটা বাই বাই। এবার বাড়ি যাওয়ার পালা। এসে গেছে। চলো বাড়ি যাওয়ার পালা। এবার যাই। ব্লগটা করে নিলি? হ্যাঁ, শেষের ব্লগ। টাটা বাই বাই। শিখা তো সাথেই। প্লিজ লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। হ্যাঁ হ্যাঁ তুলে দিচ্ছি। তো এইভাবেই কেটে গেল আনন্দ করতে করতে আমাদের সময়। আর এখানে শেষে দিলাম সেদিনে তোলা প্রচুর ছবি। সেদিন তো প্রচুর ছবি তোলা হয়েছেই, আর পরের দিনও সকালবেলা ফেরার আগে আমরা আবার একটু রেডি হয়ে সবাই মিলে একসাথে গ্রুপ ছবি তুললাম। আর এভাবেই
সুন্দরভাবে কেটে গেল প্রত্যেকটা মুহূর্ত। তারপর সবাই যে যার মতন বাড়ির দিকে রওনা হলাম। আর এই যে পুরো অনুষ্ঠানটার জন্য দায়িত্বে ছিল পায়োনিয়ার ক্যাটারার। তাদের খাবার সত্যি খুব ভালো। এটা আক্ষরিক অর্থে পেড রিভিউ বলা যেতেই পারে। ওদেরকে পে করার পর ওরা যে খাবার প্রোভাইড করেছিল সেটা আমাদের এত ভালো লেগেছে যে আমরা না চাইতেই প্রমোশন শুরু করে দিয়েছি। যাই হোক, তো একদমই মজা করছিলাম ব্যাপারটা নিয়ে। তবে সত্যি খাবারগুলো খুবই ভালো ছিল। খাবারগুলো একদম গরম গরম সার্ভ করা হচ্ছিল। মাটন ভীষণভাবে সুসিদ্ধ হয়েছিল। যারা নিরামিষ খেয়েছেন তাদের জন্য ফিশ ফ্রাইয়ের পরিবর্তে দেওয়া হয়েছিল পনির ব্যাটার ফ্রাই, যেটা খুবই টেস্টি ছিল। আমরা পরে সন্ধ্যাবেলা সবাই সেটা টেস্ট করেছিলাম। ছিল মকটেলের কাউন্টার এবং কফি কাউন্টার। সেদিন অনেকেই ফল খেয়েছিলেন, তাই ফলগুলো কেটে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে তাদেরকে সার্ভ করা হচ্ছিল। আমাদের বাড়িতে মিষ্টি খেতে সবাই ভীষণ ভালোবাসে, তাই দাদা বৌদি দোকানে গিয়ে রীতিমতো টেস্ট করে সন্দেশটা সিলেক্ট করেছিল, আর সেটা খেতে সত্যি অপূর্ব ছিল। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছে। আর যারা সাউথ কলকাতার দিকে থাকো তারা অবশ্যই এই পায়োনিয়ার ক্যাটারারকে বুক করতে পারো। তাদের ফোন নাম্বার ভিডিও শেষে দেওয়া রইল, আর তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। এবার তাহলে বাড়ি ফেরার পালা। চলে যাচ্ছি বাড়ির দিকে। আবার নতুন কোনো একটা অনুষ্ঠানে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে আবার অনেক অনেক মজা হবে। আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।